মাশাআল্লাহ। আসসালামু সবাইকে। আজকে আমি বানিয়ে দেখাবো পালং শাকের চাট, যা কিনা খুব সহজেই ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন। চলুন শুরু করা যাক। পালং শাকের চাট বানানোর জন্য প্রথমে আমাদের নিতে হবে 1 কাপ বেসন, সাথে নিতে হবে 2 টেবিল চামচ চালের গুঁড়া, তার সাথে নিতে হবে সামান্য পরিমাণ একটু বেকিং পাউডার, তার সাথে নিতে হবে সামান্য একটু মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর সাথে আছে হলুদ গুঁড়া, আর সাথে আমরা দিব কিছুটা আজওয়াইন। আজওয়াইনটা হাতে এইভাবে নিতে হবে, নিয়ে একটু হাতে ডলা দিলে এটা ফ্লেভারটা চলে আসে, এটা দিতে হবে। এবার এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। বাস মিক্স করে নিয়ে আপনি এটার সাথে পানি এড করবেন। পানিটা আস্তে আস্তে দিবেন, আস্তে আস্তে নাড়বেন, খুব বেশি যেন না হয় তার একটু খেয়াল রাখতে হবে। এখন আমরা একটু সামান্য তেল দিয়ে দিব। ওকে, আমাদের ব্যাটারটা তৈরি। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এখন আমাদের ফ্রাই করার পালা। পালং শাকটাকে প্রথমে এরকম ধরে 2 দিকে লাগাতে হবে। 2 দিকে লাগানোর পর আপনার জাস্ট নেবেন আর এইভাবে একটু ছেড়ে দিবেন। এভাবে ফুলে উঠলে একটু একটু করে একটু উল্টিয়ে দিতে হবে। এভাবে পারলে উল্টিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো উল্টিয়ে নিয়ে আমাদের একটু গোল্ডেন কালার করে নামিয়ে দিতে হবে। তো এইভাবে উঠিয়ে নেবেন। এখানে আমি 1 কাপ দই নিয়েছি, সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুন সুগার, এখানে দিয়ে দিব একটু জিরার গুঁড়ো, সামান্য একটু চাট মশলা, আর এখানে দিয়ে দিব গোলমরিচ। গোলমরিচটা আমাদের হয়ে গেল, এটাকে সুন্দর করে মিলিয়ে নিতে হবে। এখন আমাদের ফাইনালি রেডি করার পালা। কি সুন্দর মচমচে একটা পালং শাকের একটা চাট তৈরি করতেছি। এটা অনেক টেস্টি হয়েছে, আপনারা এইভাবে বানিয়ে নেবেন। তো আমি এখানে একটু হালকা করে একটু ভেঙে দিলাম, দইটা মিলাইলাম, এই দইটাকে সুন্দর করে একটু দিয়ে দিলাম। দইটা আপনারা চাইলে আরও বেশি ইউজ করতে পারেন, তবে আমার কাছে মনে হলো একটু কি ঠিক আছে। আর এই চাটনির রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তৈরি হয়ে গেল আমাদের পালং শাকের চাট। খুব সহজে বানিয়ে ফেলুন পালং শাকের চাট। মাশাআল্লাহ।